আমরা সরকারের কাছে আবেদন করছি, সরকার আমারে কোন ব্যবস্থা করবি আমারে করে দিক। প্রমত্তা পদ্মা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীনের পথে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ফয়জুল্লাপুর গ্রাম। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রবল স্রোতে বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পৈতৃক ভিটামাটি হারিয়ে অনেকেই নিঃস্ব হচ্ছেন, শত শত পরিবার। প্রতি বছর নদী ভাঙনে এই নদী তীরবর্তী অনেক মানুষ ভূমিহীন হয়ে এখন নিঃস্ব। ইতোমধ্যে উক্ত এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। পদ্মা নদীর তীব্র ভাঙনে পাউবোর হার্ডিঞ্জ ব্রিজ থেকে শুরু হয়ে অত্র এলাকা দিয়ে যাওয়া বেড়িবাঁধ নদী গর্ভে হারিয়ে গেছে। ভিটে মাটি হারিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বহু সচ্ছল পরিবার। স্থানীয়রা জানান, এলাকার মানুষ একদম নিঃস্ব হয়ে গেছে। আমরা সরকারের ভূয়ে বাড়ি করে আসি, তাও গঙ্গে নেমে যাচ্ছে। আমারে কিনার মতন পরিস্থিতি নাই, বাড়ি ঘর করার মতন কিছু নাই। তো আমরা সরকারের কাছে আবেদন করছি, সরকার আমারে কোন ব্যবস্থা করবি আমারে করে দিক। যতদিন থেকে বালু কাটা শিখেছে ততদিন থেকে এই আঙ্গন কোথায় বালু কাটে? বালু কাটেই পশ্চিমে ভাঙ্গের ওই পারেই দেখেন শহরের ওই পার বালু কাটে। ওখান দিন গাং মনে করেন ভাঙ্গিয়ে করে ওখান দিন ঘোপা হ্যাঁ নামে চলে যায়। সরকারের পক্ষ থেকে বিষয়টা আরও দেখভাল করলে ভালো হতো। অনেক নেতাই বারবার এসে কথা দিয়ে যান, কিন্তু বাস্তব কাজের কিছুই হয় না। পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকে এই ভাঙনের মূল কারণ বলে মনে করেন স্থানীয়রা। আমাদের বাসা এখানে ফজলুল্লাহপুর 1 নম্বর ওয়ার্ডে, এখানে আমাদের বাসা দেখেন, বসত বাড়ি ভেঙে যাচ্ছে। আমাদের এটা একটা স্থায়ী সমাধান চাই আমরা, এটা আমাদের যে যত শীঘ্রই পারে আমার মাননীয় সরকার, প্রধানমন্ত্রী এই উপস্থিতিতে আমাদের এখানে একটা স্থানীয় যে কোনো একটা বাঁধ সিস্টেমের কাজ যেন আসে, এটা অতি শীঘ্রই করা লাগবে। যে নাহলে দেখতে পাবেন বাড়ি ভেঙে কখন পড়ে যায়, নদীর মধ্যে চলে যাবো আমরা। আমার এখন বাড়ি ঘর সব নামে যাচ্ছে, ইনশাল্লাহ গাঙ্গের মধ্যে সব ধরনের নামে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। কোর্টে যাবো, ডাঙ্গার মাঠে ভুই খেত নাই, কিছু নাই, আমার বাড়ি করার মতো জায়গা নাই। আমরা শহরের লোক, ওইটাই সেখানে ধরেন বাপ মা বাড়ি করতে গেছি, আমরা এখন বসবাস করছি, পাকা বাড়ি টাড়ি দিছি, আপনার টিনের টাড়ি সব ধরেন নামে যাচ্ছে। উপর মাঠে আমার সম্পত্তি কিছু নাই, তো এখন যাওয়ার মতন কোনো জায়গা নেই। গত কয়েক বছরে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণে কিছু জিও ব্যাগ নদীতে দিলেও তীব্র স্রোত ও ভৌগোলিক পরিবর্তনে সেসব বাঁধ টেকসই হচ্ছে না। ঝুঁকিপূর্ণ স্থানে বারবার প্রতিরক্ষা বাঁধ দেওয়ার পরও থামানো যায়নি ভাঙন। তাই বসতবাড়ি ও ফসলি জমি বাঁচাতে মজবুত বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। আপনারা লক্ষ্য করেছেন যে এখানে যে আগে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করেছে, কিন্তু সেগুলো হজম হয়ে গেছে। এখন এটাকে স্থায়ীভাবে এটাকে বেড়িবাঁধ এবং ব্লক দিয়ে এটা এই ভাঙন রোধ করা ছাড়া সম্ভব না। অর্থাৎ বেড়িবাঁধ দিয়েই সম্ভব এটাকে স্থায়ীভাবে এই ভাঙন রোধ করা। আপনারা লক্ষ্য করেছেন এখানে দেখেন যে বাড়িঘর ভেঙে যে কোনো সময় বাড়িগুলো নদীর গর্ভে চলে যেতে পারে। সুতরাং অনতি বিলম্বে সরকারের কাছে আমাদের জোর দাবি জানাচ্ছি আমরা যে স্থায়ী একটা ব্যবস্থা করার জন্য। মাননীয় এমপি, কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনের মাননীয় এমপি জনাব আব্দুল গফুর সাহেব, তিনি সংসদ অধিবেশনেও এই বিষয় তুলে ধরেছেন। এর আগেও পানি সম্পদ মন্ত্রীকে এখানে তিনি কুষ্টিয়াতে সফর করাইছেন, আর তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং সংসদেও প্রতিনিয়ত কথা বলছেন এই ব্যাপারে। সামনে যদি মন্ত্রী মহোদয় এসে পরিদর্শন করে ব্যবস্থা নেন তাহলেই এটা সম্ভব হবে।